একটা মেয়ে ছেলের মজা দেখেন। কিছুক্ষণ পরে ভোলানাথ এসে যখন দেখে পাগল হয়ে খুঁজে মরে, কোথাও নাহি তারে। সারা জায়গায় তন্ন তন্ন খুঁজে করে করে খুঁজে বেড়াচ্ছে। বলছে, বন্ধু বন্ধু তুমি কোথায়? দেখা দাও প্রাণের সখা, সইতে নারিয়া তোমার বিরহে পড়া নামা আঠে গো বারবার। প্রাণ যাই করে কাঁদে, আর ধুলার মধ্যে গড়াগড়ি খাই। কোথায় গিয়ে শান্তি পাবো, বসে কাঁদে তাই। চোখের জলে ভাসছে, পার্বতী দূর থেকে দেখছে ভোলানাথ কাঁদছে। ভোলানাথ যদি কান্না করে জগৎ অন্ধকার, এই ত্রিজগৎ হয়তো প্রলয় হয়ে যাবে। পার্বতী গিয়ে বলছে, ওগো দেবতা কাঁদছ কেন হেথা? কি বা দুঃখ হলো তোমার আমি শুনতে চাই। আমি পারবো দুঃখ নিবারণ করা, অনুমতি চাই। ওগো দেবতা আমি পারবো। বলছে, পারবে আমার দুঃখ নিবারণ করতে? দাও পার্বতী, তাহলে তোমার কাছে আমার এই মিনতি। আমার বন্ধু সখাকে চাই, বন্ধু সখা পেলে আমি মনে শান্তি পাই। বলছে, তুমি বন্ধু সখা দেখবে? ওই যে দেখো 3 জায়গায় মাটি দিয়ে খণ্ড করে পুঁতেছি এখানে। ওই বন্ধুর জন্যে না কেঁদে এখন কাঁদবো। এখন ভোলানাথের কান্না দেখে পার্বতীও কাঁদতে লাগলো। বলছে, প্রভু আমিও খুব বড় অপরাধ করেছি, ভুল করেছি। তোমাদের ভালোবাসা আমি বুঝতে পারি নাই। তবে আমি যেমন এমন কর্ম করে দিয়েছি, সেই কর্মের প্রতিফল হিসাবে আমি আশীষ দান করি। এই 3 খণ্ড থেকে ভাঙ ধতুরা গাজা জন্ম যে ধরিবে, এই খেয়ে শান্তি পাবে ভোলানাথ বলে। তবে সেই ভাঙ ধতুরা গাজা, এই ভাঙ ধতুরা গাজা নয়, একটু তত্ত্বের ফারাক আছে। আমি বলি গো তোমায়, ভাঙ আমরা সবাই মায়ার কোপে ঘুমিয়ে পড়ে আছি। সেই ঘুম ভাঙো, ঘুম ভেঙে গগনে আর বেলা নাই। এই মনের কালিকে মুছে ফেলো, ধুয়ে ফেলো ধোতরা। জীবনে দেহের মধ্যে অনেক পাপ তাপ জমে গেছে, কালি জমে গেছে, সবকিছু ধুয়ে ফেলো। আর সবকিছুকে ধুয়ে ফেলো, আর মনের মধ্যে কৃষ্ণ নাম জাগাও। যে নামে পারে যাওয়া যায়, এই নাম নাই আর এক নাম আছে, গুরুদেবের কাছে সবাই জেনে নেওয়া যায়। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে
জিজ্ঞাসা এখানে শেষ নয়। ভোলানাথের পুজো করতে গেলে, প্রসাদ খেতে গেলে কুকুরে জন্ম নিতে হয়। কি কারণে ভোলার পূজা জগতে করবে গো সবাই? মারাত্মক প্রশ্ন। কিন্তু পার্বতী, হে দুর্গা, এটা তুমি কি নিজেকেই জিজ্ঞাসা করো, তাহলেই তো উত্তর খোঁজ করে পেয়ে যাবে। কেন আজকে কুকুরে জন্ম নিতে হয়? কারণ ভোলানাথ বৈষ্ণবে সেবার আমন্ত্রণ পায়। এই পার্বতী কয়, ওগো দেবতা, তুমি যখন বৈষ্ণব সেবার করে যাচ্ছ, তাহলে আমার জন্য একটু পরমান্ন আনিও। মানে একটা ভাতেরই এক কোনা, এটাই হচ্ছে পরমান্ন। তুমি একটু আমার জন্য বৈষ্ণবের বংশের ভাত নিয়ে আসো। বলছে ঠিক আছে ঠিক আছে পার্বতী, তুমি না আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী, আর সব কিছু করতে পারবো, আর তোমার জন্য এটুকু আনতে পারবো না? সেবাও করেছে ভালো, আর পরমান্ন নিয়েও আসছিল ভালো। এর মধ্যে নারদ মুনি একটু চক্রান্ত করে ফেললো। কোলাকুলি করতে গিয়ে পরমান্ন চুরি করে নেই। আবার গিয়ে নারদ সেই মামির কাছে গিয়ে গোলা গায়। ভোলানাথের পরমান্ন চুরি করলো, আবার গিয়ে পার্বতীকে গিয়ে বলল, বলছে মামি মামি, আর কিছু জানো? মামার স্বভাব ভালো না, এটা তো তুমি ভালো করেই জানো। কখন যে কোথায় থাকে, মামা বাড়িতে আছে? বলছে না না, বাড়িতে নাই, ও বৈষ্ণব সেবার করে গেছে। বলছে ধুর, বৈষ্ণব সেবার করে গেছে, আমার মনে হয় কোথায় রাত্রি কাটিয়েছে, বাবা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। দ্বন্দ্ব লাগিয়েও কিন্তু নারদ মুনি চলে গেছে। হ্যাঁ, এর মধ্যে ক্রোধ বসে বসে আছে। হ্যাঁ, আমাকে কথা দিয়ে গেল বৈষ্ণব সেবাই যাব, আর অন্য জায়গায় দেখি। এবার ভোলানাথ যেমনি এসেছে, পার্বতী বলছে, ও তুমি এসেছো, দাও আমার পরমান্ন, তোমার কাছে চাই। পরমান্ন খেয়ে আমি মনে শান্তি পাই। ভোলানাথ সঙ্গে সঙ্গে খোঁজ করে দেখছে, বাবা এদিক ওদিক করে দেখছে, রেখেছে তো, কিন্তু কোথায় গেল পাচ্ছে না। যখন ভোলানাথ বলছে, আমি তো গেছিলাম কিন্তু নাই। পার্বতী বলছে, হ্যাঁ তুমি গেছো, না জানি কোন নারীর সঙ্গে রাত্রি কাটিয়েছো। আমাকে যদি নিয়ে যেতে তাহলে এমন হতো না। অভিশাপ করলাম তোমায়, এরপরে তোমার একা কোনো কাজই হবে না। আর একা যদি তোমার কেউ পুজো করে, তাহলে বা প্রসাদ খাই, সেই ভক্তের কুকুর জনিতে জন্ম হবে। অভিশাপ দিলাম তোমার। কি বলবো আপনাদের কাছে, অভিশাপ যখন হয়, স্বর্গ মর্ত পাতাল সব কিছু দেখো হাহাকার করে বেড়ায়। যত্র জীব তত্র শিব, শিব ছাড়া জীব নাই।